আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব ফ্লাটার গেটেস্ট টিউটোরিয়ালে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। কেন আমাদের স্টেটমেন্টটা প্রয়োজন, সো আমরা এটা দেখার ট্রাই করব। তো দেখতেছেন এইদিকে আমাদের আউটপুট এবং এইদিকে আমাদের ইনপুট, দ্যাটস মিন এডিটর। তো এখানে আমাদের, তো এটা আগের ক্লাস হয়তো ওপেন একটা ছিল, তো এটাকে একটা কাজ করি, গেটেক্স ফ্লাটার অ্যাপবারটাকে বানাই দিলাম। আর বডির ভিতরে এখানে আমি একটা টেক্স রাখবো আপাতত সেন্টারে, সেন্টার চাইল্ড। তো এখানে টেক্স হিসাবে আমি রেখে দেবো, আচ্ছা 0 রাখলাম অ্যাকচুয়ালি আগে। এখন ফর্মটা রান করলাম, দেখতেছেন 0। তো আমাদের কেন প্রয়োজন স্টেটমেন্টটা সেটা বোঝানোর জন্য আমি একটা কাজ করি আগে। এখানে আমাদের এটাকে রাখবো না, তো এখানে ইন্টিজার কাউন্টার ইকুয়াল 0 করে দিলাম এবং এখানে আমি এখানে দিব কাউন্টার COUNTR কাউন্টার এখানে দিব অ্যাকচুয়ালি ডট টু স্ট্রিং করে দিলাম স্টাইল, এখানে টেক্স স্টাইল। তো দিন পর আমি ফন্ট সাইজটা একটু বাড়াই দিব, এখানে দেবো 20 পিক্সেল। তো দেখতেছেন একটু বড় হয়েছে, আচ্ছা 25 পিক্সেল, এটাই বেটার হবে। আর আমি চাচ্ছি যেন এগুলো সেন্টারে এসে করায়, তার জন্য অবশ্যই আমরা সেন্টারে নিয়ে যাব। অবশ্যই ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার ইউজ করতে হবে। এখন প্রোগ্রামটা রান করলে দেখতেছেন সেন্টারে চলে আসছে। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করব যে ক্লিক করার সাথে যেন আমাদের এইটা ইনক্রিমেন্ট হয়, দ্যাটস মিনস কাউন্টারটা এক করে বেশি হয়। তো আমরা বডির পর আমরা এখানে ইউজ করতে পারি ফ্লোটিং অ্যাকশন বাটম এর ভিতরে আমরা ওয়ান প্রেসটা পেয়ে যাব এবং ওয়ান প্রেসের এখানে আমরা চাইল্ড হিসাবে ইউজ করবো। অ্যাকচুয়ালি চাইল্ড হিসাবে আমরা টেক্স হিসাবে চাচ্ছি এখানে অ্যাড করব। তো এখানে টেক্স হিসাবে চাচ্ছি অ্যাড, আশা করি। আর এখানে একটা কাজ করি, আমরা এখানে এইরকম করে রাখলাম। এখন আমাদের যে কাউন্টারটা আছে, এই যে কাউন্টারটা আমি বৃদ্ধি করে দেবো, অর্থাৎ এক করে যেন বাড়তে থাকবে। এখানে আমরা সেট স্টেট করলাম, সেট স্টেট ওকে। তো অ্যাডে ক্লিক করলাম, দেখতেছেন 1 হইলো, 2 হইলো, 3 হইলো। তো এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবেন, কারণ কোডটাকে ফরম্যাট করে নেই, ফরম্যাট করলাম। তো এখানে কাজটা কি হচ্ছে, তো আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে, ইন্টিজার নামে একটা ভেরিয়েবল, এখানে আমাদের একটা অ্যাপ বার আছে। তো আমরা এখানে একটা সেন্টার একটা টেক্সট রাখছি, এখানে কাউন্টার বাটম, এবং এই কাউন্টার যখন ক্লিক করতেছি আমাদের এক করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আর একটা কাজ করি, আমরা এখানে আর একটা কাজ করি, এই যে আমরা যে উইজেট ডট বিল্ড আছে, এখানে আমরা একটা প্রিন্ট ইউজ করি, অ্যাকচুয়ালি প্রিন্ট, তাহলে বুঝতে পারবেন। প্রিন্ট এখানে ইউজ করবো যে রিবিল। তো মেন পয়েন্ট হচ্ছে এখানে আপনারা একটু খেয়াল করবেন। অ্যাকচুয়ালি আবার প্রোগ্রামটা রান করলাম, তো এখন আমি অ্যাডে ক্লিক করলাম। আর এদিকে আমাদের দেখতেছেন আমাদের কনসোল আছে, অ্যাডে ক্লিক করলাম, দেখতেছেন রিবিল হচ্ছে। রিবিলটা হচ্ছে কোথায় থেকে দেখেন, এখানে এই যে আমাদের কাউন্টার পুরা যে আমাদের রিটার্ন যে স্ক্যাফোল্ডটা আছে, এখানে আমি একবার যখন ক্লিক করতেছি পুরা এখানে রিটার্ন আসছে। তো এখানে আবার ক্লিক করতেছি, দেখতেছেন রিবিল হচ্ছে। তো আমরা কাজটা করলাম অনলি শুধুমাত্র আমাদের এই যে এখানে কাউন্টার ইউজ করছি, টেক্সট উইজেটের ভিতরে ইউজ করছি। আর আমাদের রিবিল হচ্ছে আমাদের পুরা ইউআইটা, পুরা অ্যাপসটা রিবিল হচ্ছে। তো আবার আপনারা দেখেন যে যখন আমরা এখানে ক্লিক করলাম পুরো অ্যাপস কিন্তু রিবিল হচ্ছে। আমরা পুরো অ্যাপসে রিবিল করবো না, এভাবে করলে তো আমাদের র্যাম লোড হয়ে যাবে, একসময় আমাদের অ্যাপসটা ক্রাশ করবে, একসময় ফোন হ্যাং করবে। তো এই সমস্যা যদি থেকে থাকে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই আপনাদের, দেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখানে ইনিট ফাংশন নেব। অ্যাকচুয়ালি ইনিট ফাংশনের ভিতরে আমরা একটা কাজ করি, এখানে টাইমার ফাংশন ইউজ করে আপনাদের এখানে আমরা টাইমার্স, এখানে আমরা ডট পিরিয়ডিক ইউজ করতে পারি। তারপর এখানে আমরা ডিউরেশন ইউজ করতে পারি, কনস ডিউরেশন। তো এখানে সেকেন্ড হিসেবে ইউজ করতে পারি আমরা ডিউরেশন, এখানে সেকেন্ড হিসেবে ইউজ করব 1 সেকেন্ড। আর এখানে আমি চাচ্ছিলাম যে টাইমারটা হবে এখানে পুঁতি এখানে রিটার্ন করবো না। অ্যাকচুয়ালি আমরা কাউন্টার এখানে ইউজ করব, কাউন্টারটা প্লাস করে দেবো, দেন তারপর এখানে আমরা সেট স্টেট করব। তো এখন যদি প্রোগ্রামটা আমরা রান করি, তো আপনারা দেখবেন যে আমাদের অটোমেটিক এক করে বৃদ্ধি পাবে। তো দেখতেছেন 0 হচ্ছে, আমাদের 1 হচ্ছে, 2 হচ্ছে। যদি আমাদের অ্যাপসটা এভাবে চলতে থাকে, ধরেন আপনার ফোনে 1 উইকের মতো আমাদের এই অ্যাপসটা ইনস্টল থাকলো, সেক্ষেত্রে কিন্তু আপনার র্যামটা বেশি হয়ে যাবে
এবং অ্যাপসটা ক্র্যাশ করার সম্ভাবনা আছে এবং ফোন কিন্তু হ্যাং হতে পারে। তো এখানে যেহেতু আইফোন, অ্যাকচুয়ালি আমাদের আইফোন চলতেছে 16, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের একটু ফাস্ট চলতেছে। যদি আপনারা অ্যান্ড্রয়েড চালাইতেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্লো হইতো। তো যদি এভাবে চলতে থাকে, অ্যাকচুয়ালি যদি আপনাদের এভাবে চলতে থাকে একটা ফ্লাটার অ্যাপস, যদি আপনারা স্টেটমেন্ট ইউজ না করেন, তো ধরেন এখানে বডিতে হাজার হাজার আপনার উইজেট থাকতে পারে, এই বডির ভিতরে আপনার অনেক আরও উইজেট থাকতে পারে। তো আমি একটা কাজ করি, এখানে আরও কিছু উইজেট দিয়ে দিন, তাহলে বুঝতে পারবেন আপনারা। এখানে এই যে লিস্ট ভিউ, লিস্ট ভিউ, লিস্ট ভিউ ডট আমরা বিল্ডার যদি ইউজ করি এখানে, তাহলে বুঝতে পারবেন আপনারা। এখানে আমরা কনটেক্স দেন তারপর আমরা ইন্ডেক্স ইউজ করতে হবে অবশ্যই। ইনডেক্স অবশ্যই আমরা এখানে রিটার্ন করতে পারি। এখানে আমরা রিটার্ন করব রিটার্ন। তো আপনারা এখানে লিস্ট স্টাইলকে রিটার্ন করতে পারেন, অ্যাকচুয়ালি লিস্ট স্টাইল। তো আপনি যে কোনো উইজেটকে রিটার্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। টাইটেল ইউজ করব। এখানে টেক্সটের ক্ষেত্রে আমি চাচ্ছি যে একটা কাজ করি আমরা, এখানে এই যে টেক্সট, এখানে আমরা একটা আইটেম ইউজ করি, অ্যাকচুয়ালি আইটেম এখানে প্লাস করে দিই। এখানে জাস্ট আমি ইন্ডেক্সটা ইউজ করবো, অ্যাকচুয়ালি ইন্ডেক্স ডট টু স্ট্রিং। আচ্ছা, এটা আমাদের হইলো এখানে। তো এখন আপনারা হয়তো দেখতেছেন এখানে আমাদের অ্যাকচুয়ালি রানে ক্লিক করব। অবশ্যই আপনারা এটা এক্সপান্ডেড উইজেটের ভিতরে ইউজ করবেন। তো দেখতেছেন উপরে আমাদের এখানে এক এক করে কাউন্ট হচ্ছে, এখানে কিন্তু আমাদের রিভিল হচ্ছে। আর এখানে ধরেন যে এভাবে আসে আমাদের, তো এভাবে আমাদের আইটেমগুলো থাকতেছে। তো এই যে বারবার রিভিল হচ্ছে এই উইজেটগুলা, যে আমাদের বডির ভিতর এতগুলো উইজেট এভাবে রিভিল হচ্ছে, তো সেক্ষেত্রে এমন এক সময় আসবে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপসের সমস্যা হবে। তো এই যে সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের গেটডেক্স ইউজ করতে হয়। তো আশা করি যে আপনারা এখানে বুঝতে পারছেন যে আমাদের কেন প্রয়োজন। তো এখানে দেখতেছেন আপনারা এখানে পুরা আমাদের যে পুরো রিটার্ন, অর্থাৎ পুরো আমাদের বডি অ্যাপ বার যে স্কাফল পুরো অ্যাপসটা কিন্তু বারবার রিভিল হচ্ছে, প্রতি সেকেন্ডে রিভিল হচ্ছে। তো আপনারা এখানে দেখতেছেন, এখানে আমরা লিস্টের ভিতর শো করাইছি। তো যদি এই সমস্যা চলতে থাকে এক সময় কিন্তু আপনার মোবাইল অর্থাৎ আপনার অ্যাপস ক্র্যাশ করবে, সেক্ষেত্রে আপনার র্যামটা লোড হয়ে যাবে এবং আপনার ফোনটা হ্যাং করার সম্ভাবনা বেশি থাকে। তো এটার সমাধান একটাই, তো আমাদের হচ্ছে কি স্টেট ম্যানেজমেন্ট ইউজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমাদের স্টেট ম্যানেজমেন্ট দরকার। তো আমরা নেক্সট ভিডিও থেকে আমরা এই কাউন্টার অ্যাপ্লিকেশনটা স্টেট ম্যানেজমেন্ট দিয়ে হ্যান্ডেল করাবো। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।